ভাতার ছেড়ে যারা নাং নিয়ে ঘোরে তারাই তো বারো ভাতারি। আজকে সমাজে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবেই কাছে কিংবা দূরে আমাদের চেনা সমাজেই দেখা যাচ্ছে ডিভোর্স পরবর্তী নারীদের অধিকাংশ আরও বেপরোয়া হয়ে উঠছে, আরও সার্বজনীনভাবে মেশামেশি করছে। বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, ভাইয়া, দাদা, হ্যাঁ, নতুন প্রাক্তন প্রেমিকের সিরিয়াল, তারা নিজেদেরকে সস্তা করে দিচ্ছে। কারণ তারা তাদের দর্শন থেকে মনে করেছে যে না না, স্বামী আমাকে স্বাধীনতা দেয় না, আমার পোশাক আশাকের স্বাধীনতা নেই, আমার চলাফেরার স্বাধীনতা নেই, আমার যোগাযোগের স্বাধীনতা নেই, আমার মানে বন্ধুদের সাথে আমি চাইলেই মিশতে পারি না, ঘুরতে পারি না, বিড়ি গাঁজা খাইতে পারি না, আমার সহপাঠী সহকর্মীদের সাথে ঢলাঢলি গলাগলি কুলাকুলি ঠেলাঠেলি করতে পারি না, আমার স্বামী বাধা দেয়, নিষেধ করে, খারাপ বলে, মন্দ কথা বলে। হ্যাঁ, তারা নানান রকমভাবেই তো আসলে আমাকে সীমাবদ্ধ একটা জীবনযাপনে রাখতে চায়। আমি তো এরকম খোলামেলা ভাবেই চলতে অভ্যস্ত। আমি তো সীমাবদ্ধ থাকতে চাই না। আমাকে তো আটকে রাখা যায় না। আমি তো কারোর কথা শুনতে জানি না, কথা শুনতে শিখি নাই। আমার বেড়ে ওঠা পরিবেশ পারিপার্শ্বিকতা তো আমার ওরকম ছিল না। আমার এর সাথে এখন মতবিরোধ হচ্ছে। আমার স্বামী আমার সব কিছুতে দোষ ধরছে। আমি বন্ধুদের সাথে ঘুরতে গেলেও দোষ, সহপাঠীদের সাথে ঘুরতে গেলেও দোষ, মানে সহকর্মীদের সাথে ঢলাঢলি করলেও দোষ, আমার পুরাতন প্রেমিকদের সাথে যোগাযোগ করলেও দোষ, মানে সবই তো দেখি আমার দোষ। আমি ওড়না ছাড়া চললেও দোষ, আঁচল খুলে চললেও দোষ, আমি শাড়ি তুললেও দোষ। মানে সব জায়গায় তো স্বামী আমার শুধু দোষ ধরে। না না না, আমার স্বামী তো টক্সিক, আমার স্বামীর সাথে থাকা যায় না, ও সব কিছুতে আমাকে বাধা দেয়, আমার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখলেও দোষ, আমার সব কিছুতেই আমার স্বামীর কাছে শুধু দোষ। কিন্তু এই সকল নারীরা নিজেরা যা কিছু করে বেড়াচ্ছে, এগুলো কোনোই দোষ বলে তাদের কাছে ধরা পড়ে না। কারণ তাদের মায়েরা ওইভাবেই শিখিয়েছে যে বন্ধু লাগবে নাও, বয়ফ্রেন্ড লাগবে নাও, পার্টনার লাগবে নাও, বেড পার্টনার লাগবে নাও, স্বামী সেটা তো একটা স্পেশাল ব্যাপার, একটা দায়িত্ব। হ্যাঁ, আর তাদের কাছে ওই ধরনের মায়ের শিক্ষার কারণে নিজেদের কাছে ওই ব্যাপারটাই মনে হয়েছে যে না না, বন্ধুও লাগবে, সহপাঠীও লাগবে, সহকর্মীও লাগবে, নতুন পুরাতন প্রেমিকের সিরিয়ালও লাগবে, নতুন নতুন মানে এক্সপেরিমেন্ট করতে হবে মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবেই। আর স্বামী সেটা একটা স্পেশাল ফিলিংস, সেটাও লাগবে, তবে সেটা তো বিশেষ। আমি যখন স্বামীকে সময় দিই তখন তার সহপাঠী সহকর্মীদের সময় দিই না। আবার যখন সহপাঠী সহকর্মীদের সাথে ঘুরতে যাই তখন আমি স্বামীকেও সাথে চাই না। হ্যাঁ, এরকম আছে, অনেক মেয়ে আছে এই সমাজে, আপনি পাবেন। একটু চোখ কান খোলা রাখলেই আপনার আশেপাশে আছে। আপনি যদি দেখেন আর কি, স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, আজকে যেই শিক্ষা দেওয়া হচ্ছে তাতে বেশিরভাগই যেন, কেন আমি জানি না, তারা একটা উলঙ্গপনা হতে চাচ্ছে। মানে আধুনিকতার দাবিতে সবাই যেন খুলতে চাচ্ছে। যে যত খুলতে পারে এটাই যেন এখন আধুনিকতা। যে মানে আমি তো বলি যে যার যত ঝোলে সে তত খোলে। যার পারিবারিক শিক্ষা ভালো তারা তো এরকম খোলামেলা চলতে পারবে না। বন্ধু বান্ধবের সাথে এরকম ঢলাঢলি গলাগলি ঠেলাঠেলি করে বেড়াবে না। কারণ তারা ধর্মীয় জ্ঞান রাখে, তারা সত্য মিথ্যার পার্থক্য বোঝে, তারা ন্যায় অন্যায় মাথায় রেখে চলে। অথচ যারা ওইরকমভাবেই ওই পরিবেশে বা ওই পরিবারে বেড়ে উঠেছে বা ওইভাবেই যাদের জন্ম হয়েছে, যে মানে খোলামেলা, যে সকল মেয়েরা ওড়না রাখে না, আঁচল ঠিক মতো রাখে না, এদিকে দেখা যায় সেদিকে দেখা যায়, বুক পিঠ খোলা, বিভিন্ন র্যাম্প শো বলেন, নাটকে বলেন, সিনেমায় বলেন, গানে বলেন, সব জায়গায় কেন যেন মানে খোলাখুলির প্রতিযোগিতা চলছে, মানে ল্যাংটা হওয়ার প্রতিযোগিতা চলছে। বিভিন্ন অকেশনের আপনি দেখেন, বিভিন্ন সেলিব্রেশনে দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কী রকমভাবে চলছে তারা। আপনার চারিপাশে প্রতিদিনই তাকালে দেখবেন, পার্কে পুরকে, হোটেলে মোটেলে, রাস্তাঘাটে, শহরে বন্দরে, কলেজে ইউনিভার্সিটিতে, স্কুলগুলোতেও দেখা যাচ্ছে নোংরামি শুরু হয়ে গেছে। এবং হোটেল মোটেলে তো রীতিমতো মানে ডজন ডজন না, সহস্র ছেলে মেয়েকে কয়েকদিনে ধরা হয়েছে এক এক জায়গা থেকে, দলে দলে, বারে, ক্লাবে, এই স্পা সেন্টারে, এই সেই হোম সার্ভিস, রুম সার্ভিস, ফ্রেন্ড সার্ভিস, নানান রকম করে বেড়াচ্ছে তারা, কলিগ সার্ভিস। হ্যাঁ, এদেরকে যদি আপনি ধর্মজ্ঞান দেন সেটা তারা নেবে না,
তাদেরকে আপনি ন্যায় অন্যায় পার্থক্য বোঝান, তারাও সেটা শুনবে না। সেটা হলো সমস্যা। আপনি তাকে যা কিছু বলবেন সেটাই সমস্যা, এবং আপনি তাকে বাধা দিচ্ছেন কেন সেটাই আপনার সমস্যা। আপনি তাকে নোংরা কথা বলছেন কেন সেটাই আপনার সমস্যা। এই সকল মেয়েরা মনে করেন যেভাবে চলাচল করছে আজকাল, বেশিরভাগ মেয়েদের দেখেই তো ছেলেদের মনে করেন যে নেটওয়ার্ক পেয়ে যাচ্ছে, মোবাইল টাওয়ার খারাপ হয়ে যাচ্ছে, সকেটে প্লাগ ভরে দিয়ে মোবাইল চার্জ করে নিচ্ছে, যারা সুযোগ দিচ্ছে। কারণ যারা এরকম খোলামেলাভাবে বেড়ায় তাদেরকে তো মানুষ ভালোভাবে দেখবে না, এটাই স্বাভাবিক, তাই নয় কি? যে সকল মেয়েরা ল্যাংটা প্যাংটাভাবে অনলাইন অফলাইনে চলছে, ভিডিও ফটো এটা সেটা ছাড়ছে, নানান রকমভাবে ছেলেদের সাথে ওঠা বসা করছে, তারা আশা করে যে তাদের সব কিছুই রাইটস বলা হোক এবং তাদের এইগুলোতে আরও প্রশংসা করা হোক। তাদের সবসময় এক্সটার্নাল ভ্যালিডেশন লাগে। তারা সবার কাছে গণতান্ত্রিক একটা মানসিকতা নিয়ে চলে যে সবাই তাকে ভোট দেবে, সে যা করবে, তারা যা করবে তাদের সব কিছুতেই মনে ভোট দিয়ে হ্যাঁ ভোট দিতে হবে আর কি, বুঝলেন না? তার কোনো কিছুতে আপনি না ভোট দিতে পারবেন না। এই যারা এরকম খোলামেলা মানে স্বাধীনচোদা মেয়ে টাইপের আর কি। আর কিছু আছে এরকম বেপরোয়া ছেলেরাও আছে যারা, তাদেরও সিদ্ধান্তকে আপনি না করতে পারবেন না, না করলে আপনি দোষী হয়ে যাবেন। ছেলে মেয়ে উভয়ের মধ্যেই আছে, কিন্তু বেশিরভাগ নারীরাই আসলে এইভাবে মানে উল্টাপাল্টা করতেছে, ল্যাংটা হয়ে বেড়াচ্ছে, আর তাদের কাছ থেকে পুরুষরা যারা নষ্ট তারা সুযোগ নিচ্ছে। চরিত্রবান বাবা মায়ের ছেলেমেয়েরা কখনো চরিত্র হারায় না। কেউ সুযোগের অভাবে ভালো, কেউ সুযোগ পাওয়ার পরেও ভালো। তো যারা দেখবেন সুযোগের অভাবে ভালো, তারা একটু সুযোগ পেলেই মনে করেন যে একদম চুদে গান করে দেয়। হ্যাঁ, আর যারা সুযোগ পাওয়ার পরেও ভালো, তারা কখনোই সুযোগের মধ্যে ডুবে থাকলেও তারা তা ব্যবহার করে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। যে সকল মেয়েরা দেখবেন যে একসময় একটু সীমাবদ্ধ ছিল বা মোটামুটি বেশ ভালোই চলছিল, না ওর তো পোশাক আশাক ভালোই ছিল, খারাপ ছিল না, ওর তো চলাচলও ভালোই ছিল, এখন কেন হঠাৎ করে খারাপ হয়ে গেল? আসলে সে ভালো ছিল না, সে সাময়িকভাবে একটা মানে সীমাবদ্ধভাবে নিজেকে গড়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, কারণ তার ভেতরে তো রক্তে দোষ। যে সকল মেয়েরা আজকাল মনে করেন ওড়না মোড়না ঠিকঠাক রাখে না, আঁচল ঠিকঠাক রাখে না, শাড়িও ঠিকঠাক পরে না, মানে ওরা মানে বিকিনি পরে চলতে পারলেই ওদেরকে ভালো লাগে তাদের মনে, তো তাদের পরিবারও আসলে ওরকম ল্যাংটা প্যাংটা মানে আগে থেকেই। তাছাড়া তো এইভাবে চলতে পারে না। কোনো পর্দা করা মায়ের মেয়ে দেখেছেন বেপর্দা ঘোরাঘুরি করেছে? ফেসবুকে বলেন, টিকটকে বলেন, আর ইউটিউবে বলেন, আর যেখানে বলেন, আর সামনাসামনি সামাজিকভাবে বলেন, কিছু মেয়েরা আছে মানে আসল পর্দা ফাটিয়ে নকল পর্দা টাঙিয়ে ঘুরে বেড়ায়। আবার কিছু মেয়ে আছে মনে করেন যে সামাজিকভাবে তারা বোরখা মোরখা পরে সুন্দর শাড়ি মাড়ি পরে বেশ ভালোই বেড়ায়, আবার ফেসবুকে গিয়ে মনে করেন যে মানে ইনডোরে আউটডোরে মানে নাচানাচি করে, লম্পঝম্প করে, ভাইয়া দাদাদের সাথে এখানে সেখানে ঘুরতে টুরতে যায়, করতে টুরতে দেয়। হ্যাঁ, তারা এগুলো কিছু মনে করে না, না না, ওরা তো ওই যে সবাইকে খুশি করে পুষিয়ে দেয় আর কি, বুঝেন না? যদিও তারা নিজেরাই জাহান্নামী এবং অন্যদেরকেও জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়, তারা নিজেরাও পথভ্রষ্ট, পুরুষদেরকেও পথভ্রষ্ট করে। কোনো পুরুষ নিজে থেকে আগে থেকে কোনো নারীর কাছে গিয়ে সাহস পায় না, নারীকে কিছু বলেও সাহস পায় না, এমনকি নারীর দিকে তাকাতেও ভয় পায়। অথচ কোনো নারী যখন, কোনো মেয়ে যখন কোনো ছেলেকে বা কোনো নারী যখন পুরুষকে এরকমভাবে মানে কম বয়সী বেশি বয়সী কোনো অপর মানে বিপরীত লিঙ্গকে একটু সুযোগ দেয়, একটু ইশারা দেয়, একটু হাসি দেয়, একটু ঘর্ষণ দেয়, তখনই তো ছেলের মনে করেন যে বর্ষণ হয়ে যায়। তখনই মনে করেন যে মোটামুটি তারা অনেকেই মানে শুরু করে কথাবার্তা আলাপ আলাপন, ইনবক্সে বা আউটবক্সে, সামনাসামনি কিংবা টেলিফোনে সামহাও তারা মানে কম বেশি সময়ে অনেকেই অনেকের সাথে ইন্টিমেসিতে জড়িয়ে যায়। তারা বলে এটা তাদের দর্শন থেকে যে না না, এটা তো আমার মেন্টালি সাপোর্ট হচ্ছে। আসলে মেন্টালি সাপোর্ট নিতে গেলে তো ওই রকমভাবে একসময় তারা ফিজিক্যালি মানে ইন্টিমেট হয়ে যাচ্ছে, সেটাও তারা সাপোর্ট হিসেবেই দেখে। কারণ বলে যে না না, আমার তো ভাতার চলে গেছে বা আমি আমার ভাতারকে ছেড়ে দিয়েছি, আমার ভাতার ভালো ছিল না, আমার ভাতার সব কিছুতে আমাকে সীমাবদ্ধ রাখতো, আমাকে জেলখানায় রাখতো, আমাকে বের হতে দিত না, আমাকে চুদিয়ে বেড়াতে দিত না, তোদের সাথে দেখা করতে দিত না, তোদের সাথে একটু গাঁজা বিড়ি খাবো, একটু মজা মাস্তি করবো, তোদের সাথে একটু ফুর্তি করবো। হ্যাঁ, আমার ভাতার তো এগুলো দিত না, এই জন্য আমি আমার ভাতারকে ছেড়ে দিয়ে এখন তোদের সাথে কাতারে চলে এসেছি। হ্যাঁ, তাদের সাথে মানে ভাতার ছেড়ে কাতারে গিয়ে মনে করেন যে তারা করছি আর কিরকম, কাতারে সাতারে যেখানে সেখানেই আছে, আপনার আশেপাশেই খুঁজলেই আপনি দেখবেন, খুঁজে লাগবে না, আপনি জাস্ট একটু এরকম তাকালেই দেখবেন, আপনার চশমাও খোলা লাগবে না। হ্যাঁ, আপনার চারিপাশেই দেখেন না, আপনি পার্কগুলোতে দেখেন অবস্থা।
বিনোদন কেন্দ্রগুলো দেখেন অবস্থা, হোটেল মোটেলে দেখেন অবস্থা, কলেজ ইউনিভার্সিটিতে দেখেন অবস্থা, স্কুলগুলোতে দেখেন অবস্থা। তাইলে বুঝবেন যে বর্তমান বাস্তবতা, আধুনিকতার নামে ব্যক্তি স্বাধীনতায় সম অধিকারে সব চুদলাম মানে চুদলিং পং হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাদের জীবন যৌবন সব কিছুই তো মনে করেন বিসর্জন দিয়ে দিচ্ছে, তারা এটাকে কিছুই মনে করতেছে না, তারা বৈবাহিকতায় জড়াচ্ছে, হুটহাট দেখা যাচ্ছে আবার চেঞ্জ করে ফেলছে, কারণ তারা তো ওই রকমভাবে এক জায়গায় থাকতে অভ্যস্ত না, কারণ তাদের জন্মটাই ওরকম আসলে একজনের দিয়ে হয়নি, এই জন্য তারা এক জায়গায় থাকে না। যে সকল মেয়েরা মানে এরকমভাবে হাতের পরে হাত বদল বুকের পরে বুক বদল করে বেড়ায়, তাদের মায়েরাও তো এরকমভাবেই তাদেরকে জন্ম দিয়েছে, নয়তো এরকম করতো না। আপনি তাকান না, আপনার অবস্থা দেখেন, ফেসবুকে তো ঢোকাই যায় না, মানে কোরআন শরীফ শুনতেছি ফেসবুকে ইয়াতে, হুট করে মনে করেন যে খানকি মার্কা অ্যাড চলে আসছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা এরকম বুক পিট দেখিয়ে বেড়ায়, যারা বুক পিট দেখিয়ে বেড়ায়, তারা শীত হওয়াকে দোকান বানায়, কেমন? আর তারা তো কাউকে অভুক্ত রাখে না, তাদের তো মন বড়, তাদের সবই বড় এবং চাইও বড়। হ্যাঁ, তারা ওই বড় খুঁজতে খুঁজতে মনে করেন তারা ধনও চায় বড়, ধনও চায় বড়, দুটোই তারা বড় চায়। তো সবখানে তো ওরকম মানে বিশাল সাইজ পাওয়া যায় না। যদি আফ্রিকাতে যাই, যদি নিগ্রো থেরাপি পাই, তাহলে হয়তো তাদের হয়তো একটু পোষাতে পারে, যদিও তারা মানে অল নাইট লং খেলতে ভালোবাসে। তাছাড়া তো তাদের পোষাবে না, কারণ তারা তো মনে করেন যে তাদের হাই ভোল্টেজ মেশিন আর কি, জাপানি মেশিন। হ্যাঁ, এটা সহজে মনে করেন ঠান্ডা হয় না গরম হইলে। তো এই ধরনের মেশিন নিয়ে যারা মনে করেন যে চলে, তারা ওই রকমই। আপনি দেখেন না, ওই কয়েকজন আছে না ওরকম, মানে বেশিরভাগ যাদেরকে দেখা যায় ওই র্যাম শো বলেন, এই শো বলেন, সেই শো বলেন, ওই যে কি যেন বললাম, মিথিলা কি ন্যাংটা প্যাংটা ড্রেস পরতেছে, র্যাম শো এর নামে না কি শো এর নামে কি জানি আল্লাহ জানে। তাই আবার ওই যে সিদ্দিকের বউ কি যেন নাম, মিম না কি যেন, কি ঘোরাফেরা করে, কি পোশাক আশাক পরে, বাঁধন, তারপরে আরো এরকম, আমি আর সবাইকে ওরকম চিনিও না বা মনেও নেই, অনেককেই দেখি আজকাল। তারপরে ওই যে তাহসানের বউ রোজাও দেখলাম যে তার সাথে আলাদা হয়ে গেল, কারণ সে ওরকম টিকটক মিকটক করতে চায়, ফেসবুকে ভিডিও দেয়, রিলসে ভিডিও দেয়, নাচ গান করে। আসলে নাচনেওয়ালি মেয়েরা ভালো হয় না জানেন, নাচনেওয়ালি মেয়েরাও ভালো হয় না তো বটেই, কারণ তারা তো দেহ প্রদর্শন করেই অভ্যস্ত। যারা নাচানাচি করে তারা তো নিজেদের দেহ দুলিয়ে দুলিয়েই মনে করেন যে ঝাঁকাঝাঁকি করে, বুঝলেন না, নাচানাচি করে পুরুষকে দৃষ্টি আকর্ষণ করে, পুরুষের মনোরঞ্জন করে, তারা কখনো ভালো হয়? তারা তো কখনো ভালো হয় না, দেহ দেখাতেই তো তারা অভ্যাস, ওটাই তাদের ভালো লাগে, ওটাই তাদের মজা লাগে, ওটাতে বাধা দিলেই আপনি সমস্যা, আপনি টক্সিক, আপনি তার যোগ্য না, আপনি অশান্তি করেন, এই সেই। কারণ তারা তো 12 ভাতারি, এক ব্যাটারি টর্চ যেমন 3 ব্যাটারি টর্চ যেমন এক ব্যাটারিতে জ্বলে না, ওরকম 12 ভাতারি মাগিরাও ঠিক এক ভাতারে চলে না, বুঝলেন না? এই জন্য খুব চিন্তা ভাবনা করে আমাদের চলা উচিত, এবং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তো খুবই সাবধান, নাইলে পুরো জীবন ধর্ষণ করে দেবে যদি দর্শনে ভুল হয়।